আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সামনে হাজির হলাম এই সংখ্যা পদ্ধতি নিয়ে। গত একটি ক্লাসে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা। এবার আমরা দেখব দশমিক পদ্ধতিটা মূলত কি। দশমিক পদ্ধতি সংখ্যা পদ্ধতি আমরা আগের ক্লাসে একটু বলে রেখেছিলাম যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সংখ্যা পদ্ধতি, কারণ এটি সারা বিশ্বে এই পদ্ধতিটা ব্যবহার হয়ে থাকে। তো এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে এর বেসটা বা ভিত্তিটা কত। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস যেমন ছিল 2, এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আমরা দেখেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর ভিত্তি 2 হওয়ার কারণ হচ্ছে এর ডিজিট হচ্ছে মাত্র 2টি 0 এবং 1। ঠিক অনুরূপভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে এরও 10টি ডিজিটের কারণে এর ভিত্তি বলা হয়েছে বা বেস বলা হয়েছে 10। যেমন আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি ডিজিটের কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়েছে বা বেস বলা হয়েছে 10। আর আমরা জানি যে এই 0 এবং 9 বা 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো দ্বারাই দশমিক পদ্ধতিতে সবগুলো সংখ্যা লেখা হয়ে থাকে। আমরা দেখেছি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত যাওয়ার পরে আবার কি আর নতুন কোনো ডিজিট আমাদের নেই। নতুন ডিজিট না থাকার কারণে আবার কি হয়, ব্যাকে চলে যায় 0। আর 0-র পরে সংখ্যাটি কত, 0-র পরে ক্ষুদ্রতম অঙ্কটি বা ডিজিটটি হচ্ছে 1, যার কারণে একটাকে আমরা যদি বামে বসাই তাহলে কি হয়ে যায় 10। এইভাবে আবার চলতে থাকলো 0-র পরে 1, আবার এই 1, আবার এই 1, এই যে 1-এর পরে 2, কারণ আমরা লিখতে পারি ঠিক 0 থেকে 9, তার মানে এর ভিতরে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 সবই আছে। তাহলে এইগুলো আমরা পর পর বসালে আবার এইভাবে দেখতে দেখতে আমরা কি যাব, এইভাবে দেখতে দেখতে আমরা পাবো এখানে 19। 19-এর পরে এখানে যে 9 আসছে, 9-এর পরে আবার নতুন কোনো ডিজিট নাই, আবার ব্যাকে চলে যাবে কি 0। আর 0-র পরে এই যে 1 ছিল, 1-এর পরে আমরা আবার কি 2 লিখতে পারি, তখন হয়ে গেল এটা 20। এইভাবে আবার চলমান 0-র পরে 1, 2 বসতে থাকলো, এইভাবে 2, আবার এইভাবে যাবে কি 29 পর্যন্ত। আবার 9, 9-এর পর নতুন কোনো ডিজিট নাই, না থাকার জন্য আবার 0, আবার 2-এর পরে নতুন একটি ডিজিট 3। তাহলে এই যে 3, আবার 3 বসানোর কারণে কি 0-র আগে 3 বসানোর এটা হয়ে যাবে 30। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো সংখ্যা পরপর আসুক না কেন, সবগুলো সংখ্যা এই 0 থেকে 9 পর্যন্ত ডিজিটের নিয়ম মেনে চলছে। আর এইগুলোর বাইরে কোনো সংখ্যা তৈরি করা যাবে না, এগুলো দ্বারাই আমাদের নতুন নতুন সংখ্যা হতে থাকবে। তাহলে মোট অর্থাৎ মূল ডিজিট হলো এই 10টি, এই 10টি দিয়েই আমাদের বাকি সবগুলো সংখ্যা লেখা যাবে। এই জন্য আমাদের এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এর যোগফল যদিও করি তাহলে এই ডিজিটগুলোর মধ্য দিয়েই ফলাফল আসবে, বিয়োগফল করলে এই ডিজিটগুলোর মধ্য দিয়ে ফলাফল আসবে, সবগুলোই এরা দ্বারা আসবে। এই জন্য আমরা বলতে পারি যে দশমিক সংখ্যা পদ্ধতি বেজ বা ভিত্তি হচ্ছে 10। আর এই 10 বেজ বা ভিত্তি হওয়ার কারণ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর কারণে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদিও আর কোনো প্রশ্ন থেকে থাকে দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে, তাহলে তোমরা আমাকে কমেন্টে বলে দিবে, আমি পরবর্তী ক্লাসে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।